আমি যেভাবে বারবিকিউ চিকেন করার জন্য পারফেক্টলি একটা মেরিনেট করে থাকি সেটা শেয়ার করব আপনাদের সাথে। অনেক সহজ এবং সময়টা কম, খেতে অসাধারণ হয়। তো তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি। আমার হলো এখানে 65 পিস চিকেনের রান নিয়েছি। সো মধ্যে দিয়ে আমি একটু একটু করে কেটে দিয়েছি যেন মশলাটা ভিতরে যায় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতে তো অসাধারণ হবে। সো আর এখানে আমি মশলাটা একসাথে তৈরি করে ফেললাম। আর এখানে মশলাটা করার জন্য পরিমাণ মতো সব ধরনের মশলা নিয়েছি। আদা রসুনের পেস্ট, ধনিয়া, জিরা, তারপরে হলো মরিচের গুঁড়া, তান্দুরির মশলা, গরম মশলার পাউডার, তারপরে হলো আমি পরিমাণ মতো একটু সয়া সস অ্যাড করেছি, একটু বারবিকিউ মশলা, লবণ, এভরিথিং হলো সব কিছু আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। আমি আমার টেস্ট অনুযায়ী ইউজ করতেছি। জাস্ট আপনাদের সাথে আমি আমার আইডিয়াটা শেয়ার করতেছি আমি যেভাবে করে থাকি। তারপরে হলো আমি আরেকটু তেলও অ্যাড করেছি, দই, টক দইটা, তারপরে লেবুর জুস সবগুলি একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি মেরিনেট করে ফেলবো চিকেনগুলিকে। আর এদিকে চিকেনগুলি সব ধোয়া হয়ে গিয়েছে, পানিটাও ঝরে গেছে। এবার মশলাটা দিয়ে আমি মেরিনেট করে নিচ্ছি। তবে আপনারা যখন চিকেনটা মেরিনেট করবেন চেষ্টা করবেন অ্যাটলিস্ট ওভারনাইট এই মেরিনেটটাকে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এই মেরিনেটের মধ্যে আপনারা যদি চান পুদিনা পাতা পরে অ্যাড করতে, আপনারা কিন্তু পুদিনা পাতা অ্যাড করতে পারবেন। তখন একটা স্পেশাল এক্সট্রা ফ্লেভার আসবে, খেতে কিন্তু অসাধারণ হবে। সো যত বেশি মেরিনেটটা থাকবে লং টাইম তত বেশি কিন্তু খেতে অসাধারণ হবে। তবে এভাবে মেরিনেট করে আপনারা কিন্তু অনেক কিছুই তৈরি করতে পারবেন। বারবিকিউ চিকেন থেকে শুরু করে অনেক মজা করে একটা চিকেনের কারি, তারপরে বিরিয়ানি রান্না করলে বিভিন্নভাবে কিন্তু ইউজ করা যায়। খেতে অসাধারণ হয় এবং এক্সট্রা ফ্লেভারও আসে।